নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা বানিয়ে দেখাবো, তাও আবার কোনো রকম ছানা না বানিয়েই। দেখুন মিষ্টিগুলো কতটা নরম আর রসালো হয়েছে। দেখুন একদম পারফেক্ট হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে। দেখুন আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচের সাহায্যে কিন্তু কত সহজেই কেটে গেল, আর দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আর বানানো কিন্তু ভীষণই সোজা, একবার এইভাবে বানালে কিন্তু আর কিনে খাবেন না। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন তার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি চায়ের কাপের 1 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 3 ভাগের 1 ভাগ ময়দা। যতটা গুঁড়ো দুধ নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ ময়দা দিয়েছি। আর আমি এখানে নিয়েছি বেকিং সোডা। দেখুন এখানে আমি এইরকম 2 চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম, মানে এইরকমভাবে দুটো আঙুলের সাহায্যে যতটুকু উঠেছে ঠিক ততটুকু করে আমি দুবার এর মধ্যে দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে এর সেন্টটা খুব ভালো হবে। এই ঘিটা দিয়ে হাতের সাহায্যে ঘষে ঘষে আমি ময়ানটা খুব ভালো করে দিয়ে নিয়েছি। এবার এখানে একটা কাপেতে কিছুটা লিকুইড দুধ আগে থাকতে জাল করে ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটা আমি নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে আমি মেখে নেব। দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে ঠিক এই রকম চটচটে একটা ডো করেছি। আর এটা অল্প অল্প করে দুধ দিয়ে মাখলে ঠিক এই রকম একটা চটচটে ডোই হবে, ঠিক হাতে এইভাবে আটকে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, আর হাতে আমি সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। দেখুন হাতের মধ্যে কিন্তু আর লেগে যাচ্ছে না। এবার আমি এটাকে আর একবার মসৃণ করে মাখিয়ে নেব। দেখুন হাতে একটু অল্প করে তেল দিয়ে এটাকে আমি এরকম মসৃণ করে মাখিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে একটা আমি থালা নিয়েছি, আর থালাটার মধ্যে কিন্তু আমি খুব ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার দেখুন আমি এইভাবে লেচি কেটে নিচ্ছি। দেখুন খুব একটা বড় করার কোনো প্রয়োজন নেই, এইরকম আমি করে নিয়েছি। এবার হাতেতে আবারও খুব ভালো করে তেল মেখে একটা লেচি নিয়ে এইভাবে করে আমি ল্যাংচার শেপগুলো দিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেন ল্যাংচাগুলো একদম মসৃণ হয়, যেন এর মধ্যে কোনো ফাটল না থাকে। সমস্তগুলো এইভাবে করে নিয়েছি। আর এধারে দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল হালকা গরম করেছি। দেখুন এবার গড়ে রাখা মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন একে একে আমি দিয়ে দিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক এই ট্রিকগুলো ফলো করে বানাবেন, দেখবেন আপনাদেরও একদম পারফেক্ট হবে। দেখুন মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পর আমি কিন্তু একটুও খুন্তি দিয়ে নাড়ানাড়ি করিনি। এবার দেখুন আমি হালকা করে তেল এইভাবে ছুঁড়ে দিচ্ছি। এইভাবে 2 মিনিট অপেক্ষা করলেই দেখবেন মিষ্টিগুলো তেলের ওপরে ভেসে উঠবে। ঠিক তারপরেই কিন্তু খুন্তি দিয়ে নাড়বেন। দেখুন এরকম হালকা কালার চলে আসার পর আমি এগুলোকে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখবেন, লোয়ে রেখেই কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ভাজার পর এই রকম কালার চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা হালকা বাড়িয়ে দিয়ে আমি এগুলোকে একদম লালচে করে ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে আমি চিনির শিরায় দেব, তার জন্য একটা চিনির শিরা বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ জল দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 কাপ চিনি। যতটা জল ততটা চিনি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গুলে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখেছিলাম। জল আর চিনি খুব ভালোভাবে মিশে গেছে, আর চিনির শিরাটা একটা বলক চলে এসেছে।
এই সময়তেই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চিনির শিরাটাকে খুব বেশি ফোটানোর কোনোই দরকার নেই। দেখুন মিষ্টিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 5-7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু এখন নরম হয়ে গেছে। আপনারা একটু প্রেস করে দেখবেন, দেখেই বুঝতে পারবেন যে নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। দেখুন 1 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি মিষ্টিগুলো ঠিক কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। এই দেখুন হাতে করে প্রেস করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। দেখুন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা ঠিক কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। এই দেখুন পুরো একদম রসালো হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।